শিক্ষার জন্য বলি, আমি এখন ওই বাসায় নাই, আমি এখন চলে এসেছি বন্ধু মূল সিটিতে, কুমিল্লা সিটিতে, মূল সিটিতে চলে আসছি। একটু সাইডে ছিলাম, চকবাজারের সাইডে। আমার বাসার যে মালিক, ওনার বন্ধু করোনা হয়েছিল, ঠিক মাগরিবের পরে ওনার বড় মেয়েটা আমাকে ফোন দিলেন, হুজুর আমার বাবার করোনা পজিটিভ। এখন আমার বাবার তো অনেক সমস্যা, আমি ট্রিটমেন্ট কি ঘরে করব নাকি হসপিটালে করব? না না না, ওনার বিভিন্ন সমস্যা, ওনাকে হসপিটালে নিয়ে যান। আমি বললাম বন্ধু, আমার সাথে ফোনে কথা হলো, হুজুর দোয়া করবেন। মেয়েরা বুঝেনি তো, বাবা মার কিছু হইলে মেয়েদের মাথা ঠিক থাকে না। কান্না শুরু করলো ওনার বড় মেয়েটা, কারণ ওনার ছেলেরা বাহিরে সিটিজেনশিপ নিয়ে চলে গেছে। বন্ধুরে আমার, এবার আসরের পর মাগরিবের আগে শুনতে পেলাম। আমি বললাম, তখন তার হাজবেন্ডকে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তার বাসার গেটে আসলো। তখন বন্ধু মাগরিব পার হয়ে এসারের সময় হলো। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বন্ধু আমি বাইরে গেলাম। যাওয়ার পরে তাদের যে মূল দরজাটা থেকে একটা কদম মাত্র বন্ধ বাইরের দিকে বাড়িয়ে দিল। বাহিরের দিকে বাড়িয়ে দেওয়ার পরে দেখলাম ঘাটটা এমনি কাজ করে ফেললো। এবার আমি একটু নিচের দিকে তাকায় দেখলাম জিহ্বার একটা সাইডে কামড় দিয়ে দিল। আমি তখনই বলেছি, উনি মারা গেছে, উনি তো আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলল উনি অনেক আগেই মারা গেছে। অত সোনার ছেলেরা বাহিরে ইঞ্জিনিয়ার, বড় ছেলে ইঞ্জিনিয়ার, এমনি করে আরেকটা ছেলের কোম্পানি আছে দুবাইতে। এমনি করে করে বন্ধু বিশাল আলিশান বাড়ি কুমিল্লা সিটির মতো জায়গায়, মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বন্ধু বিয়ে দিয়ে দিয়েছে, টাকার কোনো অভাব নাই। কিন্তু দেখেন যাওয়ার সময় তো অর্থ তার এক সেকেন্ডের উপকার করতে পারে নাই, যাওয়ার সময় কোনো টাকা খরচ করে ট্রিটমেন্ট করার সুযোগ পায় নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন না। এমন সময় যে কোনো মুহূর্তে মানুষের আসতে পারে। এই জন্য বললাম বন্ধু, কবরে কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। আযাবটা কত রকমের হবে আমি আপনাদেরকে বলে দেই, এক্সাম্পল বের হয়ে যাচ্ছে এখান থেকে। বন্ধুরি আমার, জাহান্নামের আগুন, জাহান্নামীদের জন্য আমার 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বরাদ্দ করে রেখেছেন। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? আগুনের জুতা পরায় দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করবে বন্ধু। সেদিন কাউকে তুমি সাহায্যকারী পাবা না। কত কিছু করেছো আপনজনের জন্য, সব সেদিন পর হয়ে যাবে। একমাত্র আপন বানাইতে চাও, মদিনা ওয়ালার সাথে তুমি প্রেমের ডুরি লাগিয়ে দাও। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে একটা খাবার, কোরআনে পেয়েছি। এই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি এই বাক্সিমন উত্তর মধ্যম পাড়ার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? মাত্র একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কেমন করে খাইবে রে বন্ধু মানুষগুলো? বন্ধু কেমন করে ভক্ষণ করবো? যেই বিষাক্ত ফোঁটা, একটা ফোঁটা বাক্সিমনের জমিনে পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিনই জমিনে কোনো ফসল উৎপাদন করা যাবে না। বন্ধু তারপরেও বন্ধু এটাকে ভক্ষণ করতে হবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল বলেছেন আরেকটা খাবার যাবে পাপীদের জন্য বরাদ্দ করা আছে, ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত যতবা ঘাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি কিছু খান বা না খান, পানি ছাড়া বন্ধু কখনো বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। বন্ধু জাহান্নামীদের জন্য পানিরও ব্যবস্থা আছে। এত উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে রে, পেটের মধ্যে ঢুকতে দেরি ওই 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, জাহান্নামের ভয়াবহতা বলে শেষ করতে পারবো না। বন্ধু এই জাহান্নাম তোমার জন্য বরাদ্দ, সাজাগুলো বরাদ্দ। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু ওইটা, এই পৃথিবীর বুকে অন্যায় করার পরে আমরা বাঁচতে পারি তো?
অপরাধ করে অনেক মানুষ বাচ্চা জানে টাকাওয়ালা হইলে কথা বলেন না, পা যায় কিনা, বেঁচে যাইতে পারি, অসুস্থ হলে ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিতে পারি, কিন্তু ওপার এত ভয়ঙ্কর হবে। আমার দিকে বন্ধু একটু নজর দিয়ে শোনেন, এত ভয়ঙ্কর কথাগুলো বললাম, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আল্লাহ বলে দিয়েছে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা তুমি পাবে। মোমের মধ্যে আগুন লাগলে কিন্তু মোম গলে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে কিন্তু বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু জাহান্নামীরা বন্ধু সাদা ভোগ করতে থাকবে রে, তারা নিশ্চিহ্ন কখনোই হবে না। কেমনে বললেন, কেমনে নিশ্চিহ্ন হবে না? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতে পারবে না, মরতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। আর আরো ভয়ঙ্কর খবর আছে, আমার আল্লাহ বলে দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরার আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনি জাহান্নামের আযাব ভোগ করবে, মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না, এবং আল্লাহ বলেছে আল্লাহ এমন ভাবে শক্ত করে ধরবে তুমি দৌড় দিতে পারবে না। আরো বড় খবর হলো ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, তোমার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। তাহলে এত কঠিন বিপদ কি পার করা সম্ভব? এই দুনিয়াতে কিন্তু সুখের পরে দুঃখ আছে না নাই? আমি বিপদে পড়লে সাহায্যকারী যেই কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করার ক্ষমতা আছে, কিন্তু ওপারে আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই। বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, ওই যে আমি বলেছি হাদিস, কেন বন্ধু আপনাদের কি মনে আছে নি? আমার কথা কই না, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত বলছিলাম যে মনে আছে নি? আরো ধরে কর না, আমাদের বিশ্বাস হয় না মনে হয়? হয় তো হইলে কথা কর না, কি লেগে বিরক্ত হয়ে গেছে? আমা ওয়াজ করতেছি আমি, বিরক্ত হইবেন আপনারা, এটা কইলো। আরো যারা বলেন ওয়াজ চলতে থাকবো আজকে, প্রত্যেক দিন কোনো আসার সুযোগ নেই আপনাদের কাছে, কথা বলেন না কেন? কেউ আর একটু ওয়াজ করি, হ্যাঁ মন দিয়ে শোনেন আমি কি বলি। এই যে হাদিস শরীফটা আমি খুললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। বংশের মধ্যে আছে না নাই? এটা বন্ধু আপনার শত্রুর দরেও হতে পারে, হক্কানি আলেম হতে পারে কি পারে না? আমার রাসূল বলেছেন তার মানে যে ব্যক্তি হক্কানি আলেমকে ভালোবাসলো, হক্কানি আলেমকে অনুসরণ অনুকরণ করলো, সে যেন নবীকে অনুসরণ অনুকরণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফ। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যেতে হবে, রাসূলকে পেতে হলে হক্কানি আলেম অথবা আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। বন্ধু রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আর রাসূল প্রেমিক আলেমদের অবাধ্য হলে রাসূলের অবাধ্য হয়ে যায়। একটা নেগেটিভ একটা পজিটিভ। আজকে তাহলে আপনাদের এখানে আলেমদের মিলন মেলা হইছে কিনা? ওখানে আলেমরা আসছে কিনা? তাদেরকে ভালোবেসে বসতেন কিনা? তো বসলে আপনাদের লস আছে নি? আর এবার আসে, এটা তো হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোরআন শরীফের দিকে একটুখানি যাই। আমার আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি ওবিস দা অ্যাবস্টেল ওবিস আল্লাহ। আরো মজার খবর আছে বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দি ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, খেয়াল করেন। তারা বলেছেন হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নো, don't acceptable। কি
মানে ইহুদিরা যে বক্তব্য দিয়েছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য হবে কোন ভাবে? আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছে। আল্লাহ বলতেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ার্ডার কার? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে কোরআন থেকে হাদিস থেকে সাব্যস্ত হলো আপনি আল্লাহকে পাইতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যাইতে হলে আপনাকে লোকাল স্টেশনে আসতে হবে। লোকাল স্টেশন হলো আমাদের মতো কাঠমোল্লারা। আমার কথা কয় না কেন? আচ্ছা, আপনি কুমিল্লা যাবেন, এখান থেকে কোথায় যেতে হবে? গাজীপুর যাইতে হবে না, অথবা বরিশাল যাইতে হবে না? এটা হলো লোকাল স্টেশন। ডাইরেক্ট স্টেশন হলো কুমিল্লা শাসনগাছা। কথা কয় না কেন? জাস্ট এক্সাম্পল। কারণ আপনার গন্তব্য হলো রাজধানী, ঢাকা যাবেন না? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে পেতে চান, ডাইরেক্ট স্টেশনে যেতে হবে, সেইটা হলো মদিনাওয়ালা। আর আপনি মদিনাওয়ালার কাছে যাইতে চান, তাহলে আপনার লোকাল স্টেশনে আসতে হবে। ওই স্টেশনটা হলো আপনার মসজিদে হক্কানি আলেম থাকতে পারে, অথবা একটু খালের পার মসজিদে থাকতে পারে, ঠিক কিনা বলেন? গাজীপুরে থাকতে পারে, কালিকাপুরে থাকতে পারে, ফকির বাজারে থাকতে পারে, পারে কি পারে না? ও বন্ধু, এদিক দিয়ে পরিচম থাকতে পারে, এদিক দিয়ে একটা গাজীপুর আছে না, খালাদের গাজীপুর, ওই গাজীপুরে থাকতে পারে, বুড়িচং নতুন বাজারে থাকতে পারে, ওই মহিষ বানাতে থাকতে পারে, ঠিক কিনা বলে? শালদা নদীতে থাকতে পারে, পারে কি পারে না? বড়শাল থাকতে পারে কি পারে না? ও বন্ধু, ওই পালপাড়া ব্রিজের আশেপাশে থাকতে পারে কি পারে না? এইগুলো সবগুলো হলো লোকাল স্টেশন। ওই লোকাল স্টেশনে লোকাল লোক থাকবে, আমাদের মতো কাঠমোল্লারা। তাদের সাথে প্রেমের ডোরি লাগাও। আমার রাসূল বলেছে, প্রাণ হয়ে যাবে আমি মদিনা ওয়ালার সাথে রে। আর আমি নবীর সাথে যদি প্রেম করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি অটোই পেয়ে যাবে। কথা দিয়েছে আমার আল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। এক্সাম্পল দেই, আমি দরুদ পড়ার সময় আপনারা সবাই মন দিয়ে দরুদ পড়েন নাই? যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দিবে। দাইলামি শরীফের মধ্যে হাদিসখানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ পাওয়ার ঠিকানা পাইছেননি? অন্যায় থেকে বাঁচার রাস্তা পাইছেননি? আরো সহজ করে দেই, রাস্তাটা শুনবেন একটু। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো, ঠিক কি বল? ধরতে মিয়া ঠিকটা তো ভালো করে বলতে পারেন না। আপনি বাড়ি বানাইতে কি ইঞ্জিনিয়ার লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? অসুস্থ লিখে হসপিটাল লাগবে না? ডাক্তার লাগবে না? তো আপনি ওপারে পার হওয়ার জন্য তো এরকম একজন পার্সন লাগবে। সেই শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রিয় প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো এটাই তো বুঝাইতেছি আপনাদেরকে, লোকাল স্টেশন থেকে হাই স্টেশনে যাবেন, আর হাই স্টেশনে গেলে আপনারা কাঙ্ক্ষিত নিয়ামত পেয়ে যাবেন। আপনি কথা বোঝেন নাই? আমি কথাগুলো খেয়াল করেন।
আল্লাহরই চায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা লাগছে নি? আরো যারা বলেন। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আবার রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং হাবিবকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। নবীর প্রেম, আপনি নবীকে পাইতে চান, রাসূল বলে দিয়েছে, নবীর প্রেমে পড়ে তোমরা যত বেশি দুনিয়ায় দরুদ পড়বা, আমার রাসূল বলেছে কাল হাসরের দিন নবীর তত কাছে তুমি থাকতে পারবা। প্রেম করলে লাভ না লস? আর জোরে বলেন না, লাভ না লস? নবীর প্রেমের খবর শুনবেন নি? বন্ধু, প্রেমটা কেমন ছিল রে নবীর সঙ্গে? বন্ধু, নবী যখন পৃথিবী থেকে চলে গেল, বন্ধু, একটা গাধা আছে, গাধার নাম ছিল বন্ধু আকির। আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, ওই আকির নামক গাধা শুধু কান্দে কান্দে রে, আমি আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে আমি দেখতে পাবো না এই চর্মচক্ষু দ্বারা। কোথায় গেল গো প্রাণের নবীজি? কেমন করে পাবো গো? কোথায় গেলে পাবো গো? ওই আকির নামক গাধা শুধু কান্দে কান্দে রে। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, 3 দিন 3 রাত্র সে কোনো খাবার পানি খায় না, 4 দিন 4 রাত্র পর্যন্ত সে কোনো খাবার খায় না রে। 3 দিন 3 রাত্র মতন করে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি খায় না। বন্ধু, 3 দিন মতন ধরে 4 দিন 4 রাত্র পরে নবীর বিরহ সইতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তার নিজের জীবনটা দিয়ে দেয়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি পারছেন নি? আপনার আমার প্রেম তো সেই গাধার প্রেমের সাথে তুললে হারে যাবে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, আমি শুনতে পেয়েছি, আমার মা বোনের আলোচনা শুনে রে, শুধু পুরুষরাই আমার নবীর সঙ্গে প্রেম করে নাই, বন্ধু, নারীরাও আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছে, জীবনের সব কিছু চাইতে বেশি ভালোবেসে। হযরত নুসাইবা খবর পাইলেন প্রাণের নবীজি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই কথা শোনার পরে বন্ধু, হযরত নুসাইবা শুধু দৌড়ায় রে, দৌড়ায় শুধু নবীর প্রেমে, শুধু উহুদের ময়দানের দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে যাইতে 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 বন্ধু, হঠাৎ করে নবীজি এই নুসাইবার কাছে খবর চলে আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। বিশ্বাস করেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, নুসাইবা খবর পাইলেন তোমার যুদ্ধের ময়দানে ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে। আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর চলে আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে রে নুসাইবা। বন্ধু, এরপরে ওই নুসাইবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে। আরো দূর চলে গেল, যাওয়ার পরে খবর চলে আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। একটা নারীর জীবনে বন্ধু, তার ভাই, তার বাবা, তার স্বামীর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নাই রে, ঠিক কিনা বলেন? একে একে করে 3টা তার গুরুত্বপূর্ণ পুরুষ বন্ধু জীবন দিয়ে দিল, কিন্তু নুসাইবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়াইলো না, দৌড়ায় শুধু দৌড়ায়। যাইতে 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 বন্ধু প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। আবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, আরে নুসাইবা,
নুসেবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। নুসেবা এবার একটা ডাক দিয়ে বললেন, যখন বলল নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মাদে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা অসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পারেন না জিকির করতে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার দিকে তাকান। ভালো লাগেনি শুনতে নবীর প্রেমের খবর? কথা বলেন না কেন? আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুদ্ধের ময়দানে আপনার আমার প্রাণের নবীর দিকে বেঈমান কাফেররা বৃষ্টির মতো বন্ধু তীর নিক্ষেপ করতেছে। কিসের মতো? বৃষ্টির ফোঁটা যখন আসে, বৃষ্টি যখন পড়া হয় বিরামহীন ভাবে পড়ে না? কথা বলেন, দ্রুত গতিতে এবং বিরামহীন ভাবে পড়তে থাকে বন্ধু। বৃষ্টি যখন বৃষ্টির মতো পড়তে থাকে, এমন ভাবে ওই বেঈমান কাফেরেরা আমার নবীকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বন্ধু আপন করে জড়িয়ে ধরলো। জড়িয়ে যখন ধরলো, একটা দুইটা নয়, ও বন্ধু, একটা একটা করে 70টা তীরের আঘাত এসে তার গায়ে লাগলো। 70টা তীরের আঘাত খাওয়ার পরে হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দেয় রে। প্রাণের নবীর জন্য নিজের জীবনটাকে কোরবানি করে ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে তিনি ধন্য মনে করেছেন। একটা বারের জন্য আফসোস করে নাই, একটা বারের জন্য বন্ধু করে নাই, নবীর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। একটা দুইটা নয়, 70টা তীরের আঘাত খেয়ে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেমের ডুরি লাগাও। ও যুবক ভাই, আমি আমার ওই করোনার যুবক ভাইদেরকে বলছি, তোমরা জান্নাতের বাগানে এসেছো শেষ সময়ে, তোমরা জান্নাতের মেহমান হয়ে গেছো ভাই। আমি তোমাদেরকে বলবো, তোমরা কথা বলো না, যদিও তোমাদের কথার আওয়াজ আমার কাছে আসবে না, কিন্তু তোমরা যদি কথা বলো আমি এটাকে ডিস্টার্ব হিসাবে মনে করব। কারণ এই জান্নাতের বাগানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে কথা হবে। তোমরা হৃদয় দিয়ে শোনো, যদি তোমরা মন গড়া কথা বলো, এটাই হবে বেয়াদবি। রাসূলের সাথে বেয়াদবির জন্য এটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে বলি, কারণ তোমরা এখন এইগুলো চর্চা করছো না, তোমরা মোবাইলের মাধ্যমে বেঈমানকে চর্চা করছো। ওই বেঈমান তোমাকে জাহান্নামে নিয়ে ক্ষান্ত হবে। কারণ নষ্ট মানুষ কখনোই ভালো আশা করতে পারে না, চিন্তা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি যুবক, আমি তোমাদেরকে বলি রে, আমার সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যখন বসতো, নবী যখন বয়ান দিতেন, তারা ঘাড়টা কেমন ভাবে নিচু করে রাখতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। এত আজবের সাথে বসবে বন্ধু। এক আকাশের তারার মধ্যে, ঠিক কিনা বলেন? এক আকাশের তারার মধ্যে সর্বোচ্চ যখন চাঁদ, ওই পৃথিবী নামক আকাশের মধ্যে বন্ধু সকল তারার মাঝে স্টার হলো হক্কানি আলেমরা। কথা বলেন না কেন? আপনারা হলেন ওই এক আকাশের তারা। ওই এক আকাশের তারার মধ্যে উজ্জ্বল
আলোকিত হয়ে ফিরে আসে পূর্ণিমার চাঁদ, ঠিক কিনা বলেন? আপনার সমাজে, আপনার মহল্লায়, আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু যদি কোনো হক্কানি আলেম থাকে, তবে 73 দল মুসলমান হবে, 73 দলের মোল্লাই হবে বন্ধু আলেম। এর মধ্যে 72 দল এবং 72 দলের নেতৃত্বদাতা আলেম যাবে জাহান্নামে। মাত্র একটা দল এবং তার লিডার যাবে জান্নাতে, যেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা নয়, রাসূল বলে গেছে। আমি আপনাদেরকে বলি, ওই আলেমদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মারা হবে বাঘের মতো হিংস্র। তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে আপনার রোজাকে তুচ্ছ মনে হবে। তারা শুধু কোরআন কোরআন করবে, তারা মনে করবে কোরআনটা শুধুমাত্র তাদের আর অন্য কারো নয়। কথা বলেন না কেন? ওই সমস্ত মৌলবীরা আপনার সমাজে, আমার সমাজে একটা ফিতনা ছড়াবে। আপনি যখন আমল করতে যাবেন বলবেন যার জবানে বেশি বেদাত বেদাত শব্দ শোনা যায়, ওরাই হলো বর্তমানে ফিতনাবাজ, বড় ফিতনাবাজ। আমার বক্তব্য নয়। এই যুগে দেখবেন শুধু বেদাত বলবে, তার মানে আমল নাই 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 বলতে বলতে এখন সমাজ, পাড়া, মহল্লাকে একবারে কি করে ফেলেছে। কথা বলেন না কেন? ভুল বলছি, সব বাদ দিয়ে দিছে না? শুধু বেদাত, যার জবানে বেশি বেদাত শুনবেন ওই মোল্লাই হলো সবচেয়ে বড় বেদাত। তাদের কথা বক্তব্য গ্রহণ করা যাবে না, আপনি নষ্ট হয়ে যাবেন, পথ নষ্ট হয়ে যাবেন। কারণ যেই মোল্লা বেদাত বেদাত করে, ওর ডাইনে বামে আগায় গোড়ায় এবং সামনে পিছনে বেদাতে ভরা। যেই মোল্লা বেদাত বলবে, আপনি দেখবেন ওই মোল্লা বাচ্চাদেরকে মাঠে নামাইয়া টাকা কালেকশন করে, অথবা বাক্স দিয়ে রাস্তায় নামাইয়া দেয়। রমজান মাসে দেখবেন স্লিপ দিয়ে, নোটবুক দিয়ে পাঠাই দিবে, দেয় কি দেয় না? আপনাদেরকে বেদাত বললে বলবেন ও হুজুর আপনি